হ্যালো গাইজ, তো চলো তোমাদের আজকে নতুন একটি ভিডিও দেখাবো। তো গাইজ আজকে হঠাৎ রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম এবং তখন দেখি একটা পুকুর কত সুন্দরভাবে সেচ দিতেছে। তো খুব ইন্টারেস্ট জাগলো আসলে এই পুকুরটার মধ্যে কি মাছ রয়েছে তো দেখবো। তো অনেকদিন হয়েছে তো পুকুর সেচ দিতে দেখি না, তো সামনে পড়ে গেল, তাই অপেক্ষা করলাম খুব একটা আকর্ষণ নিয়ে। আসলে এই পুকুরটার মধ্যে কি মাছ রয়েছে তা আমাকে অবশ্যই দেখতে হবে। তো অপেক্ষা করলাম পুকুরটা সেচ দেওয়া পর্যন্ত। তো দেখতেছি এখানে কি মাছ রয়েছে। তো ওনারা খুব কষ্ট করে মাছগুলো ধরতেছে। তো দেখো গাইজ, গ্রাম বাংলায় কত সুন্দর করে মাছ ধরা হয়। তো মাছগুলো ধরতে আসলে ওদের অনেক কষ্ট হয়েছে। গাইজ ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝবে কতগুলো মাছ পেয়েছে, কত কষ্ট করে অদ্ভুত ভাবে মাছগুলো ধরেছে। তো দেখো বাচ্চারা কত সুন্দর ফিল করতেছে আসলে দেখে। এখানে আসলে সবার একটা আকর্ষণ কি মাছ পাওয়া যায়, আর এই মাছগুলো বেশিরভাগই দেখা গেছে কাদার মধ্যে লুকিয়ে থাকে। তো ওনারা খুব কষ্ট করে আসলে মাছগুলো ধরার চেষ্টা করতেছে। তো গাইজ দেখো পুরো ভিডিওটি, অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে খুব চেষ্টা করতেছে মাছগুলো মাটির নিচ থেকে বের করার জন্য। তো এগুলোকে গ্রাম বাংলায় আসলে জিওল মাছ বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে শিং, মাগুর এবং কই এবং অন্যান্য মাছ রয়েছে। তো দেখো কত সুন্দর, দেখো মাছগুলো ওরা মাটির নিচ থেকে বের করে আনে। গাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এই ধরনের সুন্দর সুন্দর ও নিত্য নতুন ভিডিও পেতে। তো আমি ভিডিওটি যদি একটু বড় হয়ে গেছে, তারপর চেষ্টা করতেছি এর মেন পয়েন্টগুলো তোমাদের দেখানোর। তো দেখো কত সুন্দরভাবে মাছগুলো ধরার চেষ্টা করতেছে। আসলে অনেক কষ্ট এই ধরনের মাছ বের করে আনা মাটির নিচ থেকে। আসলে এই ধরনের জিওল মাছ ধরা অনেক কষ্ট। তো দেখো এই শোল মাছগুলো ধরতে কত কষ্ট হচ্ছে ওনাদের, আর এই জন্য হয়তো এই শোল মাছগুলোর দাম বাজারে অনেক বেশি। স্বাভাবিকভাবে জিওল মাছগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। গাইজ দেখো ভিডিওটি দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো এখানে বড় বড় অনেক শোল মাছ পাওয়া গেছে। তো দেখো এক একটা শোল মাছ প্রায় 1.5 কেজি 2 কেজির কাছাকাছি। তো অনেক কষ্ট হয়েছে আসলে এই মাছগুলো পুরো সংগ্রহ করার জন্য। আসলে অনেকটা সময় লেগেছে এই পুকুরটা সেচ দিয়ে পুরো মাছগুলি ধরার জন্য। বলে কি আর বলা ও না আমার বলে কি আরে আপনি কি পয়সা করছো বন্ধ কত। আছে ধরা আরেকটা আছে কিরম কাকাই কিনা তো আরে এডি यार होल मैच में आ रहा है यार कोई ना चाचे एडि को आदि खाते एडि को चाचे मास को सारे नदी चाचे आके उगन भाई बड़ो बड़ो
তো মোটামুটি অনেক মাছ পাওয়া গেছে। তো কিছু মাছ ধরা হয়েছে, আবার কিছু মাছ আরও সময় লাগবে ধরতে। তো তোমাদের শর্ট আকারে আমি ভিডিওটি দেখাচ্ছি। তো এই মাছগুলোকে এখন ওয়াশ করা হবে। তো মাছগুলো অনেক কাদা লেগে আছে এবং বাইরে থেকে আসলে কিছু পানি এনে এটাকে ওয়াশ করা হবে। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো দেখো এখানে মোটামুটি অনেক জিওল মাছ ধরা হয়েছে, কই মাছ রয়েছে, শিং মাছ রয়েছে, মাগুর মাছ রয়েছে। কই মাছ, শিং মাছ, মাগুর মাছ সহ অনেক বড় বড় মাছ রয়েছে গাইস। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে এখন পানি দিয়ে ওয়াশ করা হইতেছে। তো দেখো এখানে অনেক মাছ রয়েছে। তো এখনো পুরো মাছগুলো আসলে ধরা হয়নি, ধীরে ধীরে ধরা হচ্ছে। তো আসলে এটা অনেক সময়ের ব্যাপার। এই ধরনের জিওল মাছ আসলে মাটির নিচে লুকিয়ে থাকে। যখন পুকুরটা সেচ দেওয়া হয় তখন এগুলো সহজেই মাটির নিচে লুকিয়ে থাকে। তো এগুলো আসলে ধরাটা অনেক সময়ের ব্যাপার। যদি কেউ দেখে থাকো এই ধরনের ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি কারো গ্রামে এই ধরনের মাছ ধরার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আসলে সত্যি অনেক মজার ব্যাপার। তো ওখানে আবার একটা বাচ্চা দেখো দুষ্টামি করতে গিয়ে একটা কুড়ার বস্তা একেবারে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। তো যাই হোক গাইস, তো পুরো ভিডিওটি দেখো, আশা করি খুবই মজা পাবে।